ওকে, আজকে আমরা আলোচনা করব এই একটা ডায়েরি ডিজাইন নিয়ে। অনেকগুলো আছে, এটা দিয়েও করতে পারি, অন্য একটা দিয়ে। তারপর আমি এখান থেকে লেখাটা নিলাম আল জামিয়া, আর মাদ্রাসার নামটা এখান থেকে ধরে নিয়ে নিলাম জামিয়া শেখ আব্দুল্লাহ। তো এখন এক নাম্বার হচ্ছে এখান থেকে এই টাইপোগ্রাফিটা যদি আপনি নিতে চান, আমি যদি এখান থেকে এটাকে ইমেজ টেস্ট করি, দেখেন একটু ছোট করে করি তাহলে ভালো। ইমেজ টেস্ট করলে আমার মনে হয় না পরিপূর্ণ নিতে পারবেন, তারপর একটু দেখি হয় কিনা। মনে হয় নেওয়া যাবে, সুবিধা হলো কিছুটা। না হলে ফটোশপ থেকে এ করে নিয়ে আসবেন, কি যেন বলে এটাকে, গ্রে স্কেল করে এখানে নিয়ে আসবেন, এক্সপান্ড। ওকে, এক নাম্বার হচ্ছে আমরা এইখান থেকে এগুলো ধরে এইটুকু ফেলে দিই, এই যে ফেলে দিলাম। আল জামি এগুলো থাকুক, ডায়েরিটা পাশে রাখলাম। এখান থেকে জাস্ট লেখা নিলাম, আমরা আমাদের মতো করে কালার দিব, কোনো সমস্যা নেই। দেখছেন এই লেখাগুলো এভাবে মিস্টেক আপনি নিয়ে নিবেন আপনাদের মতো করে। এই তো আমি এটাকে নিয়ে নিলাম, আমার ডায়েরির জন্য এটা প্রয়োজন, তাই এটা আমি নিয়ে নিলাম। তারপরে কি প্রয়োজন ছিল, এখানে আলজামি আছে, মাদ্রাসার নামটা আছে। আমি এখান থেকে সার্চ গুগল লেন্স, এখান থেকে আমি ওনাদের এই লেখাগুলো একটু নিয়ে নিই, স্যার আমার বেশি প্রয়োজন নেই। ওকে, সিলেক্ট। ওকে, এটুকু আমি নিয়ে নিলাম। প্রয়োজনীয় স্বার্থে আমি এটাকে ফন্ট কনভার্ট করে নিই। মাদ্রাসার নামও নিলাম, আলজামিয়া, যা যা প্রয়োজন আমি সবকিছু নিয়ে নিলাম। আচ্ছা, চলেন আমরা নতুন একটা পেজে যাই। পেজে যাওয়ার পরে এখানে দিলাম এটা, হ্যাঁ। এক নম্বর হচ্ছে এটা হচ্ছে 6-9 একটা ডায়েরি। আমি ডায়েরি যদি একটা পাঁচ ডিজাইন করবো, আমি জাস্ট খালি 6-9 একটা সাইজ নিই। কন্ট্রোল 8 দিলাম, দিয়ে আমি এখান থেকে প্রথম ইঞ্চি সিলেক্ট করলাম, এখানে দিব 6/9। ঠিক আছে, এইটুকু একটা সাইজ আমি নিলাম। দেখেন, নেওয়ার পর এটা নিচে আর্টবোর্ড দিয়ে দিব। আর্টবোর্ড দেওয়া শেষ। এখন আসেন আমি লেখাগুলো বসাই। এক নম্বরে এই লেখাটা বসাই দিব আমার, হ্যাঁ। এই লেখাটা এখানে বসাইলাম। এটা কালারটা আপাতত আমি যে কোনো একটা কালার দিই আপাতত, কোনো সমস্যা নেই, ব্ল্যাক দিলাম। তারপর আমরা যে লেখাগুলো নিয়ে আসছিলাম না, লেখাগুলো বাংলা করে নিই আগে। সুতোনিয়ামজি, একটা জিনিস মনে রাখবেন, সুতোনিয়ামজি ফন্টের উপর ফন্ট নাই, তো বেশিরভাগ এই ফন্টটাই ব্যবহার করার চেষ্টা করবেন। আরবিটাকে নিয়ে নিলাম। আচ্ছা দেখেন, আরবিটা আনার পরে এরকম ভেঙে গেছে না। এক নাম্বার এই প্যারাগ্রাফে যাবেন, প্যারাগ্রাফে এখানে ক্লিক করবেন, এই যে এই জায়গাটাই প্যারাগ্রাফের এখানে থ্রি ডট আছে, এখানে ক্লিক করে ওকে, ফন্ট ঠিক হয়ে গেছে, সমস্যা নাই। ফন্টটা ভেবে রেখে দিলাম আপাতত। দূর, ঢাকায় রহমতের বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ। তারপর এই লেখাগুলো নিলাম। লোগোটা যেহেতু নাই, লোগোটা নিতে পারলাম না, এটাকে একটু ছোট করে এখানে বসাই। একটা আমার হচ্ছে এই এটাকে একটু ছোট করে দিব। আমার সাউন্ড গুলা কি আপনারা ক্লিয়ার শুনতে পারেন? জি ভাই, শুনতে পারতেছি। আসলে সাথে সাথে জানাবেন। ওকে, আমি এই ফন্টটা সাইড থেকে একটু কমাইলাম, 80 দিয়ে এখানে একটু বাড়াই দিলাম, হ্যাঁ। এই হচ্ছে মাদ্রাসার নাম, নিচে হচ্ছে ঠিকানা, আর এটা হচ্ছে ফন্ট, হ্যাঁ। এটাকে আমি এত হলুদ দিব, THU, এই ফন্টটা দিলাম, হ্যাঁ। এই তো ফন্ট নিয়ে চিন্তা করলাম না, এটা দিয়ে দিলাম। তাহলে আমরা এক নাম্বারে বসাইলাম কি,
কোথায় কি হবে এটুকু বসাইলাম আর কি, আর কিছু না। তারপর হচ্ছে হলো আমাদের আরেকটা লেখা ছিল কি জানি, আল জামিয়া। হ্যাঁ, আমি আল জামিয়া দিব, আল জামিয়া নামায় দিলাম। এটাকে এখান থেকে 95 করে দিলাম। এখন এখান থেকে আমরা একটা ফন্ট দিব, লি কি জানি ফন্ট, ওই ফন্টের মধ্যে একটা ফন্ট আছে, আমি যদিও ব্যবহার করি না, যেমন তারপর ওটা আজকে ব্যবহার করি। কাজ দেখবেন, কপি করবেন, কপি করতে গিয়ে সমস্যা হবে আমার কাছে চলে আসবেন যে ভাই এই কাজটা কপি করতে গেছিলাম, প্রবলেম হলো, এখন আপনার শরণাপন্ন হলাম। এই ফোনটা, এই যে এই ফোনটা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আলিনুর প্রভাত, ঠিক আছে। এটা তো এই ফোনটি না? হ্যাঁ, ওকে। ওটা তো একটু মানে কাস্টমাইজ করছে এটারে, সমস্যা নেই। আমি এটাই দিলাম আর কি, আলিনুর প্রভাত। ওকে, এটা এখানে বসাই দিলাম আউটলাইন করে, আল জামিয়া। তারপর হচ্ছে বিদায় স্মৃতি, আমি আমার অন্য একটা ডায়েরি থেকে এই লেখাটা নিয়ে আসি, সমস্যা নেই। ডায়েরি 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 ওপেন করলাম। আমি এখান থেকে এই বিদায় স্মৃতি 2026টা নিয়ে নিলাম। আমার এখানে টাইপোগ্রাফি করা আছে, চাইলে আমি ওটাও ব্যবহার করতে পারি, সমস্যা নেই। আমি এখান থেকে এটুকু নিয়ে নিলাম ধরেন, তারপরে এখানে এটা পেস্ট করলাম, দেখেন। পেস্ট করার পরে এটা এখানে আপাতত এভাবে থাকুক। এই হচ্ছে আমাদের ডায়েরির লেখাগুলো, ওকে। এখন আসেন আমরা এগুলোর উপর কি কাজ করতে পারি। এখানে দিয়ে দিলাম 26, ঠিক আছে। ওকে, বিদেশি স্মৃতি 26 লেখার আগে সব বসানো শেষ। এটা হচ্ছে প্রথম স্টেপ, আপনার একটা ডায়েরির ফুললি এটুকু বসাবেন। বসানোর পর এখন চলে যাবেন ফটোশপে। ফটোশপ ফটোশপ আসার পর আপনার সেই ওই সাইজটাই নিতে পারেন। ওখানে আমরা সাইজ দিলাম কত, 6/9। এখানে আমরা সাইজ নেব 6/9 ইঞ্চি দিলাম, 6/, এখানে দিলে হচ্ছে কত, 9। রেজুলেশন 200-300 যাই দেন, দিয়ে দিবেন। ওকে, এখন আসেন আমরা ওখানে সাইজ দিলাম। এই জিনিসটা আছে না, এই জিনিসটাকে আমরা নিয়ে যাই এখান থেকে। ফার্স্টে আমরা এই জিনিসটাতে যে কাজটা করি, এটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে ব্ল্যাক রাখি, আরেকটাকে কন্ট্রোল-C দেয়া, কন্ট্রোল-F এটার উপর পেস্ট করলাম, এটা সাদা করলাম। এটাকে আবার কন্ট্রোল-C তে কপি করলাম, এটাকে নিচে নামাই দিলাম, এই এটা নিচে ফেলাই দিলাম। ফেলানোর পর ব্লেন, আমরা যাব ব্লেন টুল, ব্লেন, এই ব্লেন হয়ে গেল। ওকে, কন্ট্রোল-F দিলাম, সাদাটার উপর চলে আসলো। আচ্ছা, এখন আসেন আমরা 1 নাম্বার এই সাদাটাকে এখান থেকে নিয়ে যাই, কন্ট্রোল-X দিয়ে কাট করব। ফটোশপে নিয়ে আসার পর এখানে কন্ট্রোল-V দিয়া পেস্ট করব। ফটোশপের বিষয়গুলো হচ্ছে সবকিছু আপনার লেয়ার সিস্টেম ঠিক রাখতে হবে। রাখলাম, এটাকে ধরবো, কন্ট্রোল-X, এটাকে এটা তো লেয়ার নিচে দিবেন, তাহলে আমরা এই লেয়ারটা ধরবো, নিচের লেয়ারটা।
মানে লেয়ারের বিষয়টা হচ্ছে যে লেয়ারের উপর কাজ করবেন, উপরে হলে উপরে লেয়ার নেবেন, নিচে হলে নিচে লেয়ার নেবেন। ঠিক আছে, আমি এটা আপাতত দিলাম, উপরটাকে হলুদ করে দিই। আচ্ছা, উপরটা আমার এগুলো একটা রাস্টারাইজ দরকার নাই, স্মাচ দরকার নাই, সবগুলো রাস্টারাইজ করে নিব। ঠিক আছে, তাহলে আমি এটাকে নিচে আপাতত বসাই এলাম, জাস্ট এইটুকু। এখন আসেন, আমার এই জায়গায় কিছু কাজ করতে হবে। এক নাম্বার হচ্ছে হলো, আমরা যে ডায়েরিটা দেখে কাজ শুরু করছি এই টাইপের একটা কাজ করব। এই টাইপের এইগুলো আছে না, এখানে এটা হচ্ছে একটা ব্রাশ। তাহলে এক নাম্বারে আমরা কি নিব? ব্রাশ। টোটালি আমি দেখাচ্ছি, কোনো কিছু আমার এখান থেকে রাখা আছে এগুলো ব্যবহার করব না, চেষ্টা করবো আপনাদেরকে ফুললি দেখাইতে। আপনারা লিখবেন হচ্ছে ব্রাশ, বিআর ইউ, ব্রাশ ইফেক্ট। আসলাম, আসার পরে দেন অনেকগুলো ব্রাশ পাচ্ছেন আপনারা। আমি এখান থেকে এটাকে ধরলাম কপি, হ্যাঁ, এটা ভালো লাগছে, এটা নিয়ে যাই, ইলাস্ট্রেটর পেস্ট করলাম। এটাকে এখন এখান থেকে ইমেজ স্কেচ করেও নিতে পারি বা এমনও নিতে পারি। ইমেজ স্কেচ করে নিলে সরাসরি ভেক্টরটা নিবেন, এই যে ভেক্টরটা, আর নাহলে এটা নিবেন। আমার ইমেজ স্কেচ দরকার নাই, আমি নর্মালি এটা নিয়ে যাই আপাতত। নিয়ে যাওয়ার পরে আমি একবার নিচের লেয়ারটা সিলেক্ট করব, যেহেতু আমার সবার নিচের লেয়ারে কাজ করতে হবে, উপরে এগুলো থাকবে। এখানে এটা বসাইলাম, দেখেন। বসানোর পর এটাকে একটু বড় করে দিই। এটুকু কি করলাম, আমি বড় করে দিলাম। ওকে, বড় করার পর ম্যাজিক ইরেজার দিলাম। তারপরে কি, এটাকে ধরে পুরোটা ব্ল্যাক করে দিতে পারেন, এটাও ফেলে দিলেও হয়, বা অথবা এটাকে আমরা চাইলে ব্ল্যাক করে দিতে পারি এভাবে। এই, ঠিক আছে, আমার ব্ল্যাক করতে গেলে আমার কিছু প্রবলেম হচ্ছে এগুলাতে। সেক্ষেত্রে আমি যে কাজটা করবো, এটাকে লক করে আমি দেখবো এখানে কি কি সাদা আছে, এগুলো আমি একটু ধরে ধরে ভেবে ফালানোর চেষ্টা করি। বা এগুলো না ফালালেও চলে, সমস্যা নেই। তাহলে আমি এটাকে পুরোটাই সাদা করে নিলাম। অন্য একটা কালার দিলাম, বা না দেয়া দুইটা ভাবে, একটা হচ্ছে পুরোটা যদি আপনি চান তাহলে এই এই অংশটুকু পাচ্ছেন শুধু, আর কিছু না। আমি এটাকে অন্য কালার দিই, তাহলে আপনার দেখতে বুঝতে সহজ হবে। এরকম পাচ্ছেন ব্রাশটা। আর দুই এটাকে এভাবে রাখেন, এই। তাহলে যে কাজটা করবেন সেটা হচ্ছে হলো, এখান থেকে একটা নতুন করে শেপ ধরবেন, ধরে এটার উপরে ব্ল্যাকটা সিলেক্ট, এই দেখেন ব্ল্যাক, ব্যাস দিয়ে দিলেন। আচ্ছা, এখন আসেন, আমি এখানে কি কি কাজ করব। এক নম্বরে এটাকে আমি সরাসরি একটা সলিড কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন এটার উপরে কিছু কাজ করব। আমার ওই কালারটা দিয়ে কাজ করতে পারি। এখানে যে কালারটা আছে এই কালারটা নিয়ে যাই আমি, এটাকে একবার উপরে লেয়ারে দিবেন, হ্যাঁ। একবার উপরে লেয়ারে দেওয়ার কারণ হচ্ছে হলো, এটা আমি কখনো হাইড করব, কখনো অন অফ করে এটা রাখবো। এটাকে একবার ছোট করে উপরে রেখে দিলাম, আমার প্রয়োজনের স্বার্থে যেন ওরে ব্যবহার করতে পারি আমি। এখন আইডোবার দিয়ে এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট, এটা ধরবেন। ওকে, এই কালারটা নেওয়া হয়ে গেল। ঠিক আছে, এখন আসেন, এখানে কিছু কাজ আছে। একটা হচ্ছে দেখেন, এগুলা নানান ভাবে ইমেজ স্কেচ করে ভেক্টর করা। তো সেক্ষেত্রে আমরা এখন যাব প্রিন্টারেস্টে। প্রিন্টারেস্টে আসার পরে এই ধরনের ব্যাকগ্রাউন্ড, কিছু ব্যাকগ্রাউন্ড আমি ওপেন করি আগে। অ্যারাবিকের জন্য এটা, দেন এটা সিলেক্ট করলাম। তো এই ধরনের অনেকগুলো এখন আসবে, আমি এটাকে ফার্স্টে কপি করে নিয়ে যাই, ফটোশপে পেস্ট করলাম, এটার উপরে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন কথা হচ্ছিল যে আমার এটা তো অন্য কালার, এটা যদি আমি কালারটা ঘোরাই তাহলে তো ওটার সাথে অ্যাডজাস্ট হবে না। সেক্ষেত্রে আমি কি করব,
সেক্ষেত্রে আমার সিস্টেম তো জানাই আছে আগেরটা। এই কালার এটাকে ফার্স্টে কনভার্ট করব। ইমেজ, অ্যাডজাস্ট, রেডিয়ান, ম্যাপ। ওকে দিলাম। ক্রিয়েট ক্লিপিং, মাস্ক। ওকে, আমি এখন স্যার মাল্টিপ্লাই যাব। ওই যে যেটা করলেন না স্যার, হ্যাঁ, ওইটা করতে যে কোনো কালো হয়, মানে কালারের সাথে কালারটা মিলে না অনেক। এখন সাদা রাখবেন, এই যে নিচেরটা সাদা রাখবেন, স্টকটা সাদা রাখবেন। মানে উপরে যে মানে যেটা কালার করবে সেটা উপরে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর নিচেরটা সাদা থাকবে। তাহলে আমি এটা আপাতত দিলাম, দেখেন। এটা দেওয়ার পরে কিছুটা, মানে আমার এটার আদলটা কিছুটা আসছে, কিন্তু আমার আরেকটু কাজ প্রয়োজন। সেক্ষেত্রে আমি এটাকে ধরবো, ধরে এটার ভিতরে এই যে ফেদার দিব নানান ভাবে। হ্যাঁ, অথবা আপনারা এইভাবে দিতে পারেন। এই ফেদার দিলাম, নিউ লেয়ার, শিফট F6, 100। এখানে আমি এটাকে আবার এভাবে দিলাম। দেওয়ার পর আমি যে কাজটা করব, এটাকে মাল্টিপ্লাই করে দিলাম। এখানে এগুলো একটু ডার্ক হয়ে গেছে। আমি এটাকে চাইলে একটু বাড়াইতেও পারি, সমস্যা নেই। এই হালকা দিলাম। উপরে এটাকে ধরে আমি এখন মাস্ক করে দিতে পারি। মাস্ক করে কোনো কিছু জায়গায় আমি ছোট বড় করে, এই তো এটুকু দিলাম। এখন আসেন আমার, স্যার এটা এখানে আমার একটা কথা হালকা, ছিল যে আমার এখানে যে আপনার একবার মাইক্রোফোনটা অফ মাস করছি করেন। তো ক্লাসের দ্বিতীয়বার পরে যদি এটা প্রশ্ন দিয়ে করবেন। আপনার আচ্ছা প্রশ্ন করার জন্য আপনাদের ক্লাসের পরে আমি সময় দিই, তখন একটু প্রশ্নগুলো করেন। ক্লাস টাইমে করলে অনেকটা সময় যায়, যার কারণে প্রবলেম হয়। তো এই ধরনের ব্যাকগ্রাউন্ড গুলো খুঁজবেন। এই দেখেন, এগুলো কিন্তু ব্রাশ সিস্টেম, আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আপনি চাইলে ব্যবহার করার মতো। আর আমি এগুলোর মধ্যে একটু ইয়াগুলো খুঁজতেছি, যাতে আমার প্রয়োজন মতো আমি পাই। না, এটাও ব্যবহার করতে পারেন একটা সাইডে। এটা আরো অনেকগুলো ব্রাশ আছে, এগুলো চাইলেও হালকা করে ব্যবহার করতে পারবেন। আর প্রথম যে কালারটা দিয়ে কাজ করবেন, এটা দিয়ে করতে হবে বিষয়টা এরকম না। পরবর্তী আপনি একটা কালারে কাজ করার পর আপনার যদি মনে হয় যে না, কালারটা ভালো লাগতেছে না, আপনি পরিবর্তনও করতে পারবেন। হোটেল ভি দিয়া বেস্ট করলাম। এটাকে চাইলে আমি এখন একটু বড় করে দিতে পারি এখানে। ক্রিয়েট ক্লিপিং, মাস্ক। এটাকেও আমরা এই কালারটা দিব। দেওয়ার পরে এটাকে এখানে মাল্টিপ্লাই করলাম। এই তো, এটাকে মাস্ক করেন, মাস্ক করে এগুলো আবার অ্যাডজাস্ট করে দিন। এই তো কিছুটা এখন কালার, মানে এটার সাথে, এই ব্যাকগ্রাউন্ডের সাথে এটা যাচ্ছে। এখন আসেন, এটার নিচের জন্য কিছু জিনিস নিয়ে আসি আমি। এটার নিচের জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব। এগুলো ক্যালিগ্রাফি ব্যাকগ্রাউন্ড সার্চ দিলে আপনারা পাবেন, সমস্যা নেই। ধরেন আমি এটাকে এই ধরনের একটা শেপ এখান থেকে নিই, যেটা আমার কাজের সাথে ম্যাচ করবে। এই টাইপের একটা খুঁজি, আমি একটু খুঁজে নিই।
এখন এগুলো ওপেন করবো, এই যে আমার ব্যাকগ্রাউন্ডের নিচের জন্য, ঠিক আছে। ধর আমি এটাকে এখান থেকে কপি করে নিই, এই ধরনের মান্ডালা খুঁজতে সময় লাগবে, আমি এটার উপরে কাজ করি, সমস্যা নেই। কপি করার পর এটা এখানে পেস্ট করলেন, পেস্ট করার পর 1 নাম্বার হচ্ছে হলো সাদা, এটা ইরেজার টুল দিয়ে রিমুভ করে দিলেন, ঠিক আছে। করার পর আমি এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটাকে হালকা একটু বড় করে দিলাম, এই বড় করার পর এটাকে মাল্টিপ্লাই রাখলেন, তাহলে আপনারা বুঝতে পারলেন যেটা এর সাথে কতটুকু অ্যাডজাস্ট হচ্ছে। ওকে, আমরা এখান থেকে এই অংশটুকু ফেলে দিই। ওকে, ফেলে দিলাম। নিচে দিয়ে এখান থেকে এই নির্দিষ্ট কিছু অংশ আমরা এভাবে ফেলে দিব। ফটোশপে আপনি ফালায় ছাড়া এই ইমেজ গুলা নিয়ে এভাবে কাজ করবেন। এটাকে আপনি এইটুকু এদিক দিয়ে অ্যাডজাস্ট করে দেন। ওকে, এখন আসেন এটার উপর আমরা একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো ইসলামিক। এটাকে আমি এখান থেকে একটু লক রাখি, এটাকে অ্যাম্বুশ করে দিব ফার্স্টে। হ্যাঁ, ব্যাবিলন অ্যাম্বুশ, অ্যাম্বুশ কিভাবে করতে হয় সেটা আমরা সবাই মোটামুটি জানি, এটা করে দিলাম। এখন এই ধরনের ব্যাকগ্রাউন্ড গুলো আমরা কিভাবে ব্যবহার করব? আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম ফার্স্টে। হ্যাঁ, কপি করলাম ফটোশপ, আসার পরে আমি এটার উপর পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি এটাকে এখান থেকে রিমুভ করে দিব, এটা এটার নিচে দিলাম। হালকা একটু বড় করি এটাকে, বড় করার পর এটার উপর আরো কয়েকটা ব্যাকগ্রাউন্ড দিব। মানে চাইলে আপনি একাধিক ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করতে পারেন, আবার অল্প কয়েকটা ব্যাকগ্রাউন্ড দিয়েও কাজ করতে পারেন, সমস্যা নেই। আমি এই ধরনের ব্যাকগ্রাউন্ড দেখি, যেটা ভালো লাগবে সেটার উপর বসাবো। এটা এভাবে বসানোর পর এটাকে একটু বড় করি, বড় করার পর এটাকে এই জায়গাটা বসাইলাম ফার্স্টে। হ্যাঁ, বসানোর পর আমি নিচে এটার উপর ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিব, ঠিক আছে। নিচে এটা আপাতত একটু অফ থাকুক আমার, এটার উপর অলরেডি মাস্ক করে দিলাম। এটাকে হালকা একটু বড় করি আমি, আমার যতটুকু প্রয়োজন এতটুকু বড় করি আপাতত। বড় করার পর উপরে এটাকে ধরলাম, ধরে এটাকে হালকা এদিকে একটু চাপাই দিই। এই পাঁচটা মোটামুটি ভালো হইলো। এখন আর কয়েকটা ব্যাকগ্রাউন্ড দেখবো, যে ব্যাকগ্রাউন্ডটা এটার সাথে ম্যাচ করে। যে কোনো ব্যাকগ্রাউন্ড তো আর ম্যাচ করবে না, যেগুলো একটু কালার ডিজাইনের সাথে ম্যাচ করবে এই ধরনের ব্যাকগ্রাউন্ড কিছু নিব। প্রথম কাজ হচ্ছে হলো আপনার পছন্দ মতো কিছু ব্যাকগ্রাউন্ড এখানে বসাইবেন। ক্লিপিং মাস্ক, এটাকে উপরে নিয়ে যাই আমি, এটাকে এটার উপর মাল্টিপ্লাই করে দিলাম। এই তো মাল্টিপ্লাই করার পর এটাকে মাস্ক করব, মাস্ক এখান থেকে এগুলো অ্যাডজাস্ট করে দিব কিছুটা। এখন এটার উপর আমরা একটা কালার দিই, কি কালার দিব? হলুদ কালার। বিএ ব্যাকগ্রাউন্ড ইউলো নিলাম কালার, এটাকে পেস্ট করে দিই ফার্স্টে, পেস্ট করলাম। ক্রিয়েট ক্লিপিং মাস্ক, মাস্ক করার পর এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, আর একটু বড় করলাম উপর পর্যন্ত। করার পরে এটাকে মাস্ক করব,
মাস্ক করে আমি আমার পছন্দ মতো কি করব, এটাকে কিছু কালার আপ ডাউন করে দিব। ব্রাশ টুল 100% দিলাম বাড়ি, এই বাস। এখন আসেন নিচের আমার ওগুলা একদম ক্লিয়ার হচ্ছে না, সেক্ষেত্রে এটাকে একটা কন্ট্রোল জে দিয়ে বাড়াইলাম, ব্ল্যাকটা একটু বাড়লো। তাও যদি মনে হয় যে না ক্লিয়ার হচ্ছে না, তাহলে আপনি পেন্টুল দেওয়ার ভিতর আর একটু কাজ করে নেবেন, সমস্যা নেই। তারপর আসেন এই পাশটা কিছুটা আসছে, এই পাশে আসে নাই। এই পাশে আমরা অ্যারাবিক স্টাইলের যে ব্যাকগ্রাউন্ড গুলা বের করছিলাম না, এই যে এইগুলা, এই টাইপের কিছু জিনিস আমরা ব্যবহার করব। কপি করলাম, ফটোশপ, পেস্ট, ক্রিয়েট ক্লিপিং, মাস্ক। ওকে, মারার পর আমি এটাকে মাল্টিপ্লাই, কালার বান, ওভারলি। কালার বানটা আমার কাছে ভালো লাগতেছে, এটাই রেখে দিলাম। ওকে, রাখার পর এখন আসেন এখানে যে হালকা একটু কাজও করতে পারেন বা না করলেও চলবে, সমস্যা নেই। ওকে, তারপরে আসেন উপরে কালারটা, হ্যাঁ উপরে, উপরে একটা ব্যাকগ্রাউন্ড নেন। কপি করলাম এটা, আসলাম একবার নিচে আসার পর এটাকে পেস্ট করি। পেস্ট করার পর এটাকে কি করবো, একটু ঘুরাই দেন, একটু বড় করলাম। বড় করার পর এটাকে উপরের দিকে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর এটাকে এখানে বসাবো। কালার কি দিব আমরা, এখন হচ্ছে হলো ফাইনালি কালারের দিকে আসবো। প্রথম লেখাগুলো বসাইলাম, এখন একটা কালার দিই। উপরে আমি দিলাম হালকা সায়ান, কালার ইমেজ অ্যাডজাস্ট গ্রেডিয়েন্ট ম্যাপ, ঠিক আছে। এটা গেল, যাওয়ার পর এটাকে মাস্ক করেন, মাস্ক করে নিচে এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, এইটুকু হলো। তারপর আসে আমাদের নিচের এই কালার, নিচের কালারটা আমরা একটু ডার্ক দিতে চাই এই কালারের মধ্যে। এখান থেকে ব্ল্যাকটা একটু কমাই দিই, এটা একটু কমাই, এই উপরে এগুলাকে আমরা আস্তে করে কালারটা পরিবর্তন নিয়ে আসলাম। তারপরে হচ্ছে হলো এগুলাকেও সেম কালারে আপাতত কনভার্ট করি। কালার গুলো কিছুটা চলে আসছে। এখন যদি মনে হয় যে না আমার এই কালার গুলো ভালো লাগে না, আরো ডার্ক প্রয়োজন, তাহলে এটাকে সরাসরি ব্ল্যাক দিয়ে ব্ল্যাকের উপর হালকা কারুকাজ করতে পারেন। এই হালকা ব্ল্যাক দিলে, ব্ল্যাক বলতে একেবারে ব্ল্যাক তো এর মধ্যে ডার্ক যেটা, এটা এই তো। এটা করার পর আমাদের উপরে যে ব্যাকগ্রাউন্ড গুলো ছিল এটাকে একটু লক করে দেন। ব্রাশটা মন মতো হয়নি, লক রাখি। আর নিচের জন্য আমরা আলাদা কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। ধরলাম, মেজ, পেস্ট, এটাকে একটু বড় করে দিব, কন্ট্রোল ভি, মাস্ট হয়ে যায় তো। পেস্ট, এটাকে একটু বড় করি হালকা, বড় করার পর সেম কালারে আমরা কনভার্ট করে দিলাম এটা, দেখেন। এটাকে একটু ভাষায় দিই। এখন হচ্ছে অ্যারাবিক কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, ইসলামিক টাইপের, আনার পর উপরে নিচে দিয়ে দিব আমরা।
এই জায়গাটায় বা উপরে বিভিন্ন জায়গায় এটাকে ধরলাম অ্যাডজাস্ট, নিয়ে আসলাম পেস্ট, ইমেজ অ্যাডজাস্ট গ্রেডিয়ান্ট ম্যাপ। ঠিক আছে, নিয়ে আসার পর এটাকে আমরা নিচে এই পাশে বসাই। দেখেন মাস্ক, এটাকে আপনি অ্যাডজাস্ট এভাবে করে দেন। ব্যাস। সময় দিয়ে শেষের দিকে কন্ট্রোল জে, কন্ট্রোল দেওয়ার পরে এটাকে এখন এই পাশে নিয়ে আসেন কিছুটা, বা এই পাশের জন্য আলাদা ব্যাকগ্রাউন্ড আমি দেখতে পারি। এটা ওয়াটার কালার কিছু আছে যেগুলা ওয়াটার কালার টাইপের, এখন কিছু ওয়াটার কালার টাইপের নিব, বাস আমার ডিজাইন শেষ। ওয়াটার কালার, ওয়াটার কালার পেস্ট করলাম। পেস্ট করার পর এটা না, এটাকে নিলাম বা এই ধরনের ব্যাকগ্রাউন্ড, ফাইল, ফাইল থেকে প্লেস। আমার ওয়াটার কালার কিছু ব্যাকগ্রাউন্ড আগে নামানো আছে, বুঝতে অনেক সময় লাগতেছে, মন মতো কোনটাই পাচ্ছি না। মানে এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম আমি, সিলেক্ট করে প্লেস অপশন দিলাম। দেওয়ার পরে এটাকে জাস্ট নিচের দিকে একটা দিয়ে পুরো ডিজাইনের মোটামুটি এটা হয়ে যাবে। এটাকে ধরে নিচের দিকে গরম দিয়ে দিই, এটাকে একটু উপরের দিকে নিয়ে যাই, এখানে নিচের এগুলাকে ধরে রুট করে দিই, সিলেক্ট, ধরে মাউস গরম দিবেন। এটা এখানে এভাবে দিলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কন্ট্রোল পি দিয়ে আবার সিলেক্ট করে এটাকে উপর দিয়ে গরম দিয়ে দিই। দেখেন পুরোটাকে ধরলাম, মাস্ক, ব্রাশ টুল, অপাসিটিটা একটু কমায় নিই আমরা, ষাট। ওকে, এখন আর নিচের এটাকে ধরি, সিলেক্ট, নিচেরটাকেও সেম মাস্ক করব, মাস্ক করে আমার এই ব্যাকগ্রাউন্ডের সাথে কি করবো, অ্যাডজাস্ট করে দিব।
অস্থিরটা একটু বাড়ায় দেওয়া লাগবে, আমার 1-2 ঘষাই পড়াটা চলে যায়। আচ্ছা, এখন এটাকে উপরে লেয়ার আর 2টা লেয়ার সিলেক্ট করে এটাকে অ্যাডজাস্ট করে দিলেন। অ্যাডজাস্ট করার পর এখন হচ্ছে হলো নিচের এই গ্রাউন্ডটা, হ্যাঁ নিচের গ্রাউন্ডটার সাথে তো আপনার এটা অ্যাডজাস্ট হয়নি। নিচের এই গ্রাউন্ডটার জন্য আমরা আরেকটা গ্রাউন্ড ব্যবহার করবো এখানে। এই ব্যবহার করার জন্য আমি উপরের লেয়ারটা সিলেক্ট করে ফাইল, ফাইল থেকে প্লেস ইনভাইটেড, এখান থেকে এই গ্রাউন্ডটা নিলাম, অথবা এটা নেই, এই গ্রাউন্ডটা বেশি হয়ে যায়। এটাকে প্লেস করলাম, প্লেস করার পর আমি এটা মাঝখান বরাবর রাখবো। ঠিক এটাকে মাঝখানে এখানে নিয়ে আসেন, নিয়ে আসার পর এটার সাথে নিচের এগুলোকে অ্যাডজাস্ট করে দিতে হবে। এখন আমি এটাকে অ্যাডজাস্ট করার জন্য ব্রাশ টুলের মাধ্যমে এই এগুলা পেন টুল দিয়েও করতে পারেন, অথবা ব্রাশ টুল দিয়েও আপনি আপনার মতো করে করে নিতে পারেন। তাহলে আমি এখান থেকে ফার্স্টে ম্যাজিক ওয়ার্ড টুল দিয়ে সিলেক্ট করলাম, অথবা সরি আমি ইয়া টুলটা সিলেক্ট করি, কুইক ডিরেক্ট সিলেকশন টুল, এটা দিয়ে just এই অংশটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল এক্স দিয়ে কাট দিলাম। দেখেন আমার এইটুকু আলাদা হয়ে গেছে। এখন আমি এটাকে একটু নিচে নিয়ে আসি, আর একটু, বাস। বরাবর এটা নিয়ে আসার পরে আমি এখন এই জায়গাটার সাথে নিচে এটাকে কি করবো, অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করার জন্য আমি এটাকে ব্রাশ ব্যবহার করতে পারি। ফার্স্টে এটাকে মাল্টিপ্লাই করে নিব। মাল্টিপ্লাই করার কারণ কি, আমার এই যে কালার যেটা আছে, আমার তো পুরা মাল্টিপ্লাই মাস্ক, এখান থেকে এখন ব্রাশ টুলটা নিলাম, অপাসিটি আর একটু কমাই দিব। কমানোর পর ব্রাশটাকে আর একটু ছোট করে নিই, এই তো। এটাকে আমরা ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে নিব। আচ্ছা, আমাদের নিচের এই ব্যাকগ্রাউন্ডটার সাথে আমরা এই কালারটা যেহেতু হচ্ছে না, নিচে এখানে আগের যে কালার যেটা সেটা রয়ে গেছে, সেই কালারটাকে এখন আমরা হালকা একটু কালার দিয়ে দিব, ইয়েলো টাইপের কালার। তাহলে আমার এটা পরিপূর্ণ ম্যাচ হয়ে যাবে। আমি নিচে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট ব্রাশ, অপোসিটি একটু বাড়ায় দিবেন,
বাস এখানে টান দেন, দেখেন এই কালার গুলা স্মুথলি এটা অ্যাডজাস্ট হয়ে গেল। ওকে, এখন যে কাজটা করবো আমরা, এটাকে আরো আরো ফিনিশিং নেওয়ার জন্য, আমার এই জিনিসটা এখন কিন্তু আলাদা বোঝা যাচ্ছে না, টোটালি যদি আলাদা না বোঝা যায়, কয় মিনিট আছে কয় মিনিট আছে একদিন একটু দেখবেন তো। 6 মিনিট। কয় মিনিট শেষ হবে না। আচ্ছা, এখান থেকে আমি এই লেখাটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমি এটাকে এখানে পেস্ট করবো ফার্স্টে, একেবারে উপরে লেয়ারে পেস্ট করার পর এটাকে আমরা হালকা একটা কালার দিব, আমাদের এই কালারের সাথে অ্যাডজাস্ট করে কালার দিব। রাস্টারাইজ করে নিলাম এটাকেও, এখান থেকে কালার দিব হচ্ছে এটার লাল খয়েরি অথবা এই কালারটা। ওকে, এটা দিলাম, এটাকে এখান থেকে একটু ডার্ক টাইপের কালার দিয়ে দিলাম আগেই। এখন আসেন এটার উপর আর একটু কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে দুইটা কালার আলাদা, মানে বিভিন্ন ভাবে এটা দুইটা কালার বোঝানো যাবে, যেমনটা আমরা এখানে বোঝাই, সেম এই জিনিসটা এখানে বোঝাবো হচ্ছে লেসো টুল অথবা পেন টুল, যে কোনো একটা টুল দিয়ে আপনি সিলেক্ট করে নিতে পারেন। ফার্স্টে এখানে যে কালারটা অলরেডি আছে এটার উপরে আপনি অন্য একটা কালার শেপ দিয়ে নিতে পারেন পেন টুল দিয়ে, তাহলে সুবিধা হচ্ছে পরবর্তীতে আপনি এটা অনেকভাবে চেঞ্জ করতে পারবেন, সহজ হবে। পেন টুল দিয়ে এখানে ধরলাম, এখানে ধরলাম, এখানে টান দিলাম, সিলেক্ট, কন্ট্রোল এম, কন্ট্রোল এম দিয়ে আপনি এটাকে হালকা একটু নিচে দিয়ে নামায় দেন, একটু লাইট হচ্ছে আর একটু নামান, বাস। হওয়ার পর আমি এখন এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, দেখেন এখানে দুইটা কালার আলাদাভাবে কিছুটা বোঝা যাচ্ছে, কিন্তু এই জায়গার এটা স্মুথ হয়নি, এই যে এই জায়গাটা একটু জুম করেন এটা, আমরা এটা এই লেয়ারে অলরেডি চলে গেছি, এটা কোন লেয়ার, আমরা ফার্স্টে এটাকে রেজিস্টারে নিয়ে বসায় দিই, আর কোথায় কোথায় কারেকশন করা লাগবে সিলেক্ট, শিফট ধরে উপরে লেয়ার একবার সিলেক্ট করবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, ঠিক আছে। আর 2 মিনিট আছে। আমি একটা লিঙ্ক দিচ্ছি।